আমার এই মরিচ জবা বা মরিচ ফুলের গাছটা অনেক লম্বা হয়ে গেছে, তাই ভাবতেছি এটাকে কাটাই সাদাই করে একটা সেট তৈরি করব। যেই বাবা সেই কাজ লেগে পড়লাম কাজে। যে ডালগুলো একটু লম্বা হয়ে গেছে সেগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। এক এক করে প্রতিটা লম্বা ডালগুলো আমি আমার সাইজ অনুযায়ী কেটে নিলাম। তারপরে এই বাস্তাকে আমি তুলে নেব। অনেকদিন ধরে এই বাস্তা এখানে গাড়ানো ছিল, তাই তুলতে একটু কষ্ট হচ্ছিল। বাস্তাকে তুলে নেওয়ার পরে দেখতেছিলাম আর কোন ডালগুলোকে কেটে নেওয়া যায়। মোটামুটি আমার আইডিয়া অনুযায়ী সবগুলো ডাল কাটা শেষ। এখন আমি এখানে কিছু খাবার প্রদান করব। খাবার দেওয়ার আগে মাটির সাথে যে আগাছাগুলো ছিল সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে একটা কেসির সাহায্যে মাটিটাকে কুড়ে নিলাম। খাবার দেওয়ার আগে অবশ্যই আপনারা মাটিটা একটু ভালোভাবে কুড়ে নেবেন। মাটিগুলোকে ভালোভাবে কুড়ে নেওয়ার পর এখানে আমি 1 বছরের পুরনো গোবর সার ছিটিয়ে দেব। গোবর সারটা কিন্তু অবশ্যই 1 বছরের পুরনো বা এর বেশি পুরনো হতে হবে। গোবর সার দেওয়ার সাথে এর উপরে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এইখানে 3-4 দিন ধরে ভিজিয়ে রাখা সরষের খোল পানির সাথে নরমাল পানি মিশিয়ে গাছে প্রদান করে দেব। এতে দেখবেন কয়েকদিন পরে গাছ ভর্তি আমার ফুল চলে আসবে। তারপর গাছটাকে নিজের জায়গায় রেখে দিলাম। সো মাই বিউটিফুল পিপল, আজকে যাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।